শহীদ আবু সাঈদের বাংলাদেশ, শহীদ মুগ্ধের বাংলাদেশ, ঠিক না? শহীদ মুগ্ধের বাংলাদেশ, শহীদ আবরারের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমার ভাইরা, এই ওলি আল্লাহর দেশে তোমরা যতই চক্রান্ত করো না কেন, কোনো লাভ হবে না। কারণ বাংলার মানুষ এখন বুঝে গেছে কোনটা আসল আর কোনটা নকল, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে মুসলিম দেশে মুসলমানদের যে দায়িত্ব, একজন মুসলিম রাষ্ট্র শাসকের যে দায়িত্ব, আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। এক নম্বর দায়িত্বটা কি? আল্লাহ পাক বলছেন আকামুস সালাহ। এক নম্বর দায়িত্ব হলো মুসলিম রাষ্ট্র শাসক যখন ক্ষমতায় যাবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত নাম্বার 14 আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নাই। সুতরাং আমার গোলামি করো, আমার ইবাদত করো, আর আমার শরণার্থে সালাতকে কায়েম করো। সালাতকে কায়েম করো আল্লাহর শরণার্থে। আল্লাহর শরণ, জিকির, সালাত হচ্ছে সর্বোত্তম জিকির। আর আমার দেশের কিছু লোকেরা সালাত আদায় করে না, কিন্তু জিকির করতে ভালো পারে। এমন জিকির করে, জিকির করতে করতে গাছের মাথায় ওঠে, জিকির করতে করতে স্টেজে উঠে মাইক্রোফোন ভেঙে ফেলে। আপনারা দেখছেন না ইউটিউবে? এরা কি জিকির করে? পাগলামি করে। এই পাগলা জিকির জিন্দেগি তো কোনো রাসূলের সাহাবী, কোনো তাবেঈ, কোনো ইমানদার করেন নাই। এই পাগলা জিকিরকে ছেড়ে দিতে হবে। আগে সালাত কায়েম করুন, সালাত আদায় করুন, এটা সর্বোত্তম জিকির। সালাত যদি কায়েম হয়ে যায়, মুসলিমরা যদি সালাত ঠিক মতো আদায় করে থাকে, এই সালাত সকল প্রকার অন্যায় থেকে হেফাজত করবে। তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। এই কথা অনেকে বিশ্বাস করতে চায় না। তার কারণ হলো বাস্তবতা দিয়ে একটু বোঝাই। বাংলাদেশের অনেক এমপি ছিল, অনেক মন্ত্রী ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করতো। শুধু 5 ওয়াক্ত না, অনেকে আবার তাহাজ্জুদ পড়তো গভীর রাত্রে। কিন্তু ক্ষমতা যাওয়ার পরেই শোনা যাচ্ছে এই তাহাজ্জুদ গুজারি 5 ওয়াক্ত সালাত আদায়কারী এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীরা দেশের লক্ষ কোটি কোটি সম্পদ আর টাকাগুলি বিদেশে পাচার করেছে। আল্লাহ বলছেন সালাত আদায় করলে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে। আর এদিকে প্রমাণ দেখতে পাচ্ছি, সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, দেশের সম্পদ পাচারও করে। আল্লাহ পাক কিন্তু মিথ্যা বলেননি, আল্লাহ পাক সত্য বলেছেন। বরং 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে, তাহাজ্জুদ পড়ার পরে, সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাজ শুরু করার পরেও যে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, এরা মূলত নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়। এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি, সুতরাং তারা অন্যায় করেছে। ভোটের আগে একজন এমপি পদপ্রার্থী, মেম্বার, চেয়ারম্যান, সেও 1 ওয়াক্ত সালাত 3 বার পর্যন্ত পড়ে, এরকম প্রমাণও আছে। যেখানেই জনগণ সেখানেই নামাজ। আমাদের নেতা কত ভালো রে, কিন্তু নেতা আসরের সালাত 3 বার আদায় করলো, এটা বুঝলা না। এই সালাত কি নেতাকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারবে?
কখনোই না। আমার ভাইরা, সুতরাং বিশ্বাস স্থাপন করুন, সঠিকভাবে সালাত আদায় করুন। আমার ভাইরা, মিশকাতের 1237 নম্বর হাদিস, আল্লাহ রসুলের দরবারে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক লোক রাতের বেলায় সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লি বিল লাইল, রাতের বেলায় সালাত আদায় করে, আবার যখন ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়, ওই লোকটা আবার চুরি করে। আল্লাহ রসুল বললেন, খুব তাড়াতাড়ি এই সালাত, এই নামাজ ওই ব্যক্তিকে চুরি করা থেকে বিরত রাখবে, চুরি করতে বাধা দেবে। তার মানে বোঝা গেল, সত্যি সত্যি যদি কেউ সালাত আদায় করে, ঈমানের সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, সঠিকভাবে যদি কিরাত পাঠ করে সালাত আদায় করে, আল্লাহর দরবারে কবুল হবে। আর এই সালাত মানুষকে সকল প্রকার পাপ কাজ থেকে হেফাজত করবে। কারণ আল্লাহ রসুল গ্যারান্টি দিলেন, সে চুরি করছে করুক, সে সালাত আদায় করছে, এই সালাত অতি শীঘ্রই তাকে চুরি করা বাধ্য হবে। শর্ত হলো ঈমান, ইখলাস, তাকওয়া, শুদ্ধভাবে কিরাত পাঠ করে সালাত আদায় করুন। যে নেতারা সালাত আদায় করে আবার দেশের সম্পদ পাচার করে, খবর নিয়ে দেখেন ওরা ওযুর নিয়মটাই জানে না। খবর নিয়ে দেখেন ওই নেতারা আত্তাহিয়াতু, দরুদ শরীফ শুদ্ধভাবে পাঠ করতে পারে না। ওর সালাত কবুল হবে কেমনে? সূরাতুল ফাতিহা শুদ্ধভাবে পাঠ করতে পারে না। আমার ভাইরা, তো আসল কথায় আসি, সালাত, আকামুস সালাহ, আল্লাহ বললেন সালাত কায়েম করো, প্রতিষ্ঠিত করো। সালাত কায়েম করব, ঠিক আছে, দায়িত্বটা সরকারকে কেন দিলেন? রাষ্ট্র শাসককে কেন দিলেন? এর কারণ হচ্ছে, আপনারা যুগে যুগে বাংলাদেশের জমিনে বহু বক্তার আলোচনা শুনেছেন। আল্লামা দেলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, যিনি বছরের পর বছর ধরে বাংলার জমিনে তাফসির পেশ করেছেন, সালাতের বক্তব্য কত দিয়েছেন তার হিসাব নাই। আরো অনেক আলেমরা যুগ যুগ ধরে ওয়াজ করছেন সালাতের কথা। মসজিদের মেম্বারে ইমামরা বলছে সালাতের কথা। এত ওয়াজ করার পরেও মানুষ কেন সালাত আদায় করছে না? ফজরের সালাতে কেন 8 থেকে 10 জন মুসল্লি হয়? দোকানদার দোকানদারি করছে, সালাতে কেন যায় না? পুলিশ প্রশাসন ডিউটি করছে, সালাতের সময় কেন মসজিদে যায় না? এর কারণ হলো, বক্তার ওয়াজ দিয়ে জিন্দেগি তো সালাত প্রতিষ্ঠিত হবে না। সালাত প্রতিষ্ঠিত করতে হলে মুসলিম রাষ্ট্র শাসককে আদেশ করতে হবে, সংসদীয় আইনের মাধ্যমে সালাত আদায় করতে হবে, সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়ে যাবে। তার প্রমাণ দেখেন, আমাদের এই লনডাঙ্গা হাটে কয়েকদিন আগে এক দোকানদারের কাছ থেকে ফল কিনেছি, ফল। তো দোকানদার আমাকে পলিথিন না দিয়ে দিয়েছে এক কাগজের ঢঙ্গায়। তা আমি বললাম, ভাই আমার মোটরসাইকেলে কোনো ব্যাগ নাই, আমাকে একটা পলিথিন দেন যাতে আমি ঝুলন্ত অবস্থা নিয়ে যেতে পারি। দোকানদার বলছে, ভাই মাফ চাই। কেন? পলিথিন দিলে পুলিশ ধরবে। আসলে বিষয়টা তখন আমি জানি না যে পলিথিন নিষিদ্ধ হয়ে গেছে, পুলিশ ধরবে। ভাই আমি মাপ চাই, আমি পলিথিন দিতে পারবো না, আপনি দরকার হলে একটা ব্যাগ কিনে নেন। আহারে, সরকার শুধু বলেছে পলিথিন বন্ধ, বন্ধ হয়ে গেল, একটা দোকানদার ভয় পায়। সরকার যদি সংসদে বলতো আজ থেকে সালাত কায়েম হয়েছে, আজ থেকে সালাত আদায় করতে হবে, দোকানদারি ফেলে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, পুলিশ ডিউটি করবে ঠিকই, যখন আজান হয়ে যাবে ওসি সাহেব থানা মসজিদে ইমামতি করবে, সমস্ত কনস্টেবল দায়িত্বশীলরা সালাতের পিছনে দাঁড়িয়ে যাবে, ইমামের পিছনে। জোরে বলেন ঠিক কিনা? এর নাম সালাত কায়েম হওয়া। 1971 সনে দেশ স্বাধীন হলো। 71-এর পরে যত সরকার আসলো, আমার জানা মতে, ইতিহাস থেকে দেখেছি, চোখে না দেখলো 71 অমুসলিম কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শাসক আমাদের দেশে আসে নাই। এসেছে কি? যারা এসেছে সকলে মুসলিম ছিল। প্রশ্ন হচ্ছে, মুসলিম শাসক আসলো, সালাত কেন কায়েম হলো না? আল্লাহ পাক তো বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মুসলিম রাষ্ট্র শাসক যখন ক্ষমতায় আসবে,
তখন তার দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো সালাত কায়েম করা। তো আমার দেশে সালাত কায়েম কেন হলো না? তার কারণ হচ্ছে আমার দেশে মুসলিম শাসক এসেছে বটে, কিন্তু কোনো ইমানদার শাসক রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। নামে মুসলিম, একজন যায় একজন আসে, একজন খায় লুটে পুটে খায়, দেশকে ধ্বংস করে, আরেকজন এসে বলে এতদিন তোমরা খাইছো এবার আমরা খাবো। এই কথা বলে না, তোমরা খেয়েছো, আমরা দেশটাকে সংস্কার করি, ক্ষতিটা পূরণ করি, আগামীতে আমাদের সোনার বাংলাদেশ গড়ি। এই কথা কেউ বলবে না। তোমরা খেয়েছো এতদিন, এখন খাবো আমরা। এই যদি হয় রাষ্ট্র শাসকদের ইচ্ছা, বাংলার জমিনে জিন্দেগিতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। 71 সালে স্বাধীন হয়েছে, 24 সালে নাকি স্বাধীন হয়েছে। আবার কেউ বলছে মুক্তিযুদ্ধ আবার হবে। 100 বার যদি মুক্তিযুদ্ধ হয়, স্বাধীন করার স্বপ্ন দেখেন, আল্লাহর কথা অনুযায়ী এই আইনগুলো যদি বাস্তবায়ন না করেন, জিন্দেগিতে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন মনে মনে ভাবছেন তাহলে রাষ্ট্র শাসকরা বুঝুক, এবার দায়িত্ব যেহেতু রাষ্ট্র শাসকের। কিন্তু ভুল করবেন। আমাদের দেশে রাষ্ট্র শাসক তৈরি করে কারা? জনগণ। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। আপনি ভোটের সময় আসলে ভোট দেবেন চোরকে। কোন নেতা নামাজ পড়ে না পড়ে এটা দেখার টাইম নাই, ভোট দেবেন চোরকে, প্রকাশ্য দুর্নীতিবাজকে, ডাকাতকে, সন্ত্রাসীকে। আবার মনে মনে ভাববেন এইবার ক্ষমতায় গেলে মনে হয় শান্তি প্রতিষ্ঠিত হবে। জিন্দেগি তো হবে না। আপনার ভোটটা জায়গা মতো দেন, কোনো সন্ত্রাসী নেশাখোরকে নয়, চাঁদাবাজিকে নয়। আপনার মূল্যবান ভোট আমানত আল্লাহর রাস্তায় ইমানদার ব্যক্তিকে দেন। দেখেন দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে 1 বছরও সময় লাগবে না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। ঠিক কিনা? কি আপনারা ইমানদারকে ভোট দেবেন না? তাহলে হানা কিছু বলেন, ঠিক কিনা? নির্বাচনের সময় এলে এবার সবে আছে যত দুর্নীতিবাজ রুখতে হবে। নির্বাচনের সময় এলে এবার সবে আছে যত দালাল গুলো রুখতে হবে। ভোট ভিক্ষা করতে এলে উচিত শিক্ষা দেব তাদের। ভোট ভিক্ষা করতে এলে উচিত শিক্ষা দেব তাদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। লিল্লাহি তাকবীর। ভয় নাই, আপনার সিল আপনিই মারবেন ইনশাআল্লাহ। আগামীতে সিল আর কেউ নিতে পারবে না। স্বাধীনভাবে যাবেন আর সুন্দর করে ইমানদার দেখে দেখে আপনার সিলটা মেরে দেবেন। দেখেন বাংলাদেশে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে। আমার ভাইরা, তাহলে জনগণের দায়িত্ব হলো ইমানদার নেতা নির্বাচন করা। তাহলেই সেই ইমানদার নেতা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাবে, আল্লাহ পাকের কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য ইসলামী রাষ্ট্রের, সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।